തത്തമ്മ കാലകത്തി വെച്ചപ്പോ കരിപിടിച്ച തത്തമ്മ। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা গিফট আনবক্সিং। সো আমি কয়েকদিন আগে আমার ইউটিউব চ্যানেলে একটা শর্টস ছেড়েছিলাম যে আমার এক্সাম চলতেছে। ওইটা অবশ্য আমার এক্সাম ছিল না, আমার কম্পিটিশন ছিল মাদ্রাসায়। আমার কাছে কম্পিটিশন এক্সামের সমানই, কারণ কি ওইটা অনেক বেশি ভয় লাগে আমার কাছে। আমি অবশ্য জানতাম যে এটার ভিতর কী গিফট ছিল। আমার মনে হয় যে স্টুডেন্ট থাকা অবস্থায় কম বেশি সবাই এই গিফটটা পায়। এটা আর কি কমন একটা গিফট। তো আপনারা হয়তো এতক্ষণে গেসও করে ফেলেছেন যে এটার ভিতর কী আছে। আমি এই ভিডিওটা ছাড়তাম না, ছাড়ার কারণ হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলে কোনো ধরনের ভিডিও আপলোড দিই না, সব শর্টসই আপলোড দিতেছি। আসলে কারণ হচ্ছে আমার এতদিন কম্পিটিশন ছিল, তার জন্য আমার অনেক বেশি পড়ার দরকার ছিল। তো শর্টস আমার বানাতে তো অতক্ষণ লাগতো না, অল্প একটু 5-10 মিনিটই আমার হয়ে যেত। কিন্তু ভিডিও এডিট করতে তো আপনারা জানেনই, যারা এডিট করে কতটা পরিমাণে সময় লাগে। যেমন এই ভিডিওটার কথাই বলি, যে আমি এই ভিডিওটায় ভয়েস দিতে আমার 10 থেকে 15 বার দেওয়া লাগছে। একটা না একটা সমস্যা হয়ে গেছে, মানে অনেক পরিমাণের কষ্ট হয়। আর একটা ভিডিওর ভয়েস দিলে কিন্তু ওদিকে কোনো নয়েজ হতে পারে না, তার জন্য কিন্তু ফ্যানও অফ করা লাগে। যারা ব্লগ করে তারাও জানে যে ফ্যান অফ করেই করা লাগে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আমার গিফট ওপেন করে নিলাম। তো এই বইটা আমার প্রথমে দেখে ভাবছি কি বই দিছে, এটা কোনো মানে হয়? কিন্তু যখন আমি এই বইটা পড়ছি, বিশ্বাস করেন এত ভালো লাগছে যেটা বলার বাইরে। মানে অনেক ভালো ভালো গল্প আছে, আর ইসলামিক গল্প অনেক ভালো লাগে। এদিকে মানে শিক্ষামূলক অনেক কিছু আছে। এদিকে লেখা ছিল তানফিজুল উলুম বালিকা মাদ্রাসা বার্ষিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান 2024। নাম উম্মে নুসাইবা, বিষয় গজল, হিফজখানা, অর্জিত স্থান দ্বিতীয়। আর এটা যখন পড়তাম তখন মানে প্রথম অনেক বেশি কঠিন লাগতো, তারপরে এটা অনেক বেশি সহজ হয়ে গেছে আমার জন্য। অনেক ভালো লাগে এটা পড়তে। আমি যে 2-3 সপ্তাহ ধরে কোনো ভিডিও আপলোড দিই না, কিন্তু এদিকে কিন্তু আমি অনেক ভিডিও শ্যুট করেছিলাম, কিন্তু এডিট করার সময় ছিল না, যার জন্য আমি অনেকগুলো ভিডিও শ্যুট করেও আবার বারবার ডিলিট করে দিয়েছি। আর এখন যেহেতু সবারই ভ্যাকেশন চলতেছে, তার জন্য এখন তো আমি অনেক অনেক ভিডিও আপলোড দিব। সামনে আরও কোরবানি ঈদের তো ভিডিও আসতেই আছে। আর এদিকে হচ্ছে লাস্ট ডের কিছু ছবি এড করে দিলাম। লাস্ট ডে তো সবাই মজা করে, স্কুল বা মাদ্রাসা যেটাই হোক সব জায়গায় মজা করে। আর আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।